আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। শুটকির ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব আলু টমেটো দিয়ে সুন্দরী শুটকি বা বাতাসি শুটকি ভুনা। এই শুটকি ভুনাটা এত বেশি মজার হয় যে এর কাছে মাংসের স্বাদও হার মানবে। রান্না করাটা খুবই সহজ। আমি খুব সহজ রেসিপিতে আজকের এই শুটকি রান্না আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই শুটকি ভুনা একবার যে খাবে বারবারই খেতে চাইবে। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের এই রেসিপি। রান্নার জন্য আমি এখানে 50 গ্রাম সুন্দরী শুটকি নিয়েছি। এই শুটকিটাকে অনেক জায়গায় বাতাসি শুটকি বলে। এটা সামুদ্রিক একটা মাছ আর এই সুন্দরী শুটকিটা খেতে খুবই মজার হয়। আমি এখানে 50 গ্রাম নিয়েছি রান্নার জন্য, অল্প করে রান্না করব। এখন এই শুটকিগুলো আমি বেছে খুঁটে পরিষ্কার করে নেব। এই শুটকি মাছগুলো পরিষ্কার করা খুবই সহজ, ময়লা কম থাকে। আমি মাছের মাথাটা ফেলে দিচ্ছি। মাছের মাথায় এবং লেজা পাখাগুলো এভাবে কেটে মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। মাছের মাথার সাথে রেখে রান্না করা যাবে, তবে মাথাটা একটু বালি বালি লাগে, যার কারণে আমি মাথাটা আলাদা করে নিচ্ছি। শুটকির মাথাটা চাইলে আলাদা করে খুব ভালোভাবে পরিষ্কার করে বেটে এটা ভর্তা তৈরি করা যায়। তো আমি এভাবে সবগুলো মাছের মাথা কেটে এবং লেজা পাখা কেটে পরিষ্কার করে নেব। শুটকি মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। বাটিতে আমি কিছুটা গরম পানি নিয়ে নেব। এখন এই গরম পানির মধ্যে আমি এই শুটকি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলে হবে। 10 মিনিটে এই মাছগুলো বেশ ভালো মতো নরম হয়ে যাবে আর মাছের গায়ে যে আষ্টে ময়লাগুলো আছে সেগুলোও ভালো মতো বেরিয়ে আসবে। পানিটা একটু বেশি গরম নিয়েছি, যার কারণে 10 মিনিট মতো ভিজিয়ে রাখলেই হবে। শুটকি মাছ অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, যেন কোনো প্রকার আষ্টে বা অন্যান্য ময়লা কিছু না থাকে। পেটের মধ্যে যে কালো নাড়িভুঁড়ি আছে সেগুলোও ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। শুটকি আমি 10 মিনিট মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই শুটকি মাছগুলো আমি কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছের গায়ের আঁশ এবং অন্যান্য পেটের ময়লা যেগুলো থাকে সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। শুটকি মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শুটকিগুলো বেশ ভালোভাবে নরম হয়ে গিয়েছে। আজকের এই শুটকিটা রান্না করব আলু টমেটো দিয়ে। তার জন্য আমি এখানে 3টা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি একটু লম্বা মোটা করে। আর এখানে নিয়েছি 2টা টমেটো, ছোট সাইজের টমেটোগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলু টমেটো দিয়ে এই শুটকিটা রান্না করলে খুবই মজার হয়। এখানে শুধুমাত্র আলু দিয়ে রান্না করে নেওয়া যাবে, অথবা কেউ যদি আলু বাদ দিয়ে রান্না করতে চান সেটাও করা যাবে। রান্নার জন্য প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। আজকের এই শুটকিটা রান্না করব সরিষার তেল দিয়ে। সরিষার তেলটা আমি সেভাবেই দিয়ে দিয়েছি। রেগুলার রান্নার তেল দিয়েও করা যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। শুটকিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ থেতো করা রসুন। পেঁয়াজ এবং রসুন আমি একসাথে এখন হালকা একটু ভেজে নেব। 1 মিনিটের মতো পেঁয়াজ রসুন আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি। এই জায়গাটুকু স্কিপ হয়ে গিয়েছে। আমি আর কোনো কিছুই অ্যাড করিনি। পেঁয়াজ রসুনের সাথে শুধু শুটকিটা দিয়ে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট আমি পেঁয়াজ রসুনের সাথে শুটকি ভেজে নিয়েছি ভালোভাবে। এখন এর মধ্যে দিয়ে দেব আলু টমেটো। আলু টমেটো দিয়ে শুটকির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আর চুলার আঁচ অল্প রেখে এখন এগুলোকে একটু ভেজে নেব। শুটকির সাথে আলু টমেটোটাও ভেজে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এই শুটকি মাছটা বিভিন্ন ধরনের সবজির সাথেই রান্না করা যায়। এক একটা রান্নার স্বাদ এক এক রকম হয়। আজকে আমি আলু টমেটো দিয়ে রান্না করছি। এই শুটকি মাছটা আলু টমেটো দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয় খেতে। আলু টমেটো শুটকি আমি একসাথে 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব কষানোর জন্য। এবার এর মধ্যে মশলা দিয়ে দেব। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি শুকনা মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ নিয়েছি, হলুদ গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ। এখানে আর কোনো মশলা দেব না, এই মশলাতেই রান্না হয়ে যাবে। এখন সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা মিলিয়ে নেব। শুটকি আলু টমেটো একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
মশলা দিয়ে 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি রান্না করে নেব। এতে করে শুটকিটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা অল্প রাখতে হবে। অল্প আঁচে আমি 6-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। শুটকিটাও কিন্তু একদম ভাঙা ভাঙা হয়ে এসেছে। আমি শুটকিটা একেবারে গলিয়ে দেব না, একটু ভাঙা ভাঙা থাকবে। উল্টাপাল্টা করে সুন্দর করে নেড়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলে শুটকিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আরও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। যে পানিটা আছে পানিটা একটু টানিয়ে নেব। শুটকি ভালোভাবে কষিয়ে নিলে অনেক টেস্টি হবে খেতে। অল্প আঁচে আমি সুন্দর করে শুটকিটা কষিয়ে নিয়েছি। যে পানিটা দিয়েছিলাম পানিটা টেনে গিয়েছে আর শুটকিগুলোও আমি ভাঙা ভাঙা করে নিয়েছি। এই পর্যায়ে শুটকি যত ভালোভাবে কষানো হবে শুটকির স্বাদটাও বাড়বে। আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। আমি একটু ভেজা ভেজা ঝোল রাখবো সেভাবে এই পানিটা দিয়ে দিয়েছি। এখানে যেহেতু আলু দিয়েছি তাই ঝোলটা কিন্তু টেনে যাবে, সেভাবেই ঝোলটা রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। শুটকি আলু সব কিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটা আমি আরও একটু টানিয়ে নেব। শুটকির এই রান্নাতে একটু ঝোল রাখবো, যেহেতু এখানে আলু দিয়েছি। আলু ঝোলটা অনেকটাই টেনে নেবে। চাইলে এটা শুকনো মাখো মাখো করেও রান্না করা যায়, তবে একটু ঝোল ঝোল রাখলে খেতে ভালো লাগবে। শুটকি রান্নাটা হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে শুটকিটা চুলার উপর কিছুক্ষণ বসিয়ে রেখে দেব। এতে করে শুটকিটা সুন্দর মতো মজে যাবে। 6-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার উপর বসিয়ে রেখেছিলাম। শুটকি রান্না পুরোপুরি কমপ্লিট আর শুটকিটা সুন্দর মতো মজে গিয়েছে। ঝোলটা আমি এরকম একটু পাতলা পাতলা রেখেছি। এই ঝোলটাও আর একটু টেনে যাবে আলুর কারণে। এখন এটা নামিয়ে আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল আলু টমেটো দিয়ে সুন্দরী শুটকি ভুনা। এই সুন্দরী শুটকি ভুনাটা এতটাই টেস্টি এবং মজার হয় যে মাংসের স্বাদও হার মানবে এই শুটকির কাছে। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের এই রেসিপি। এই শুটকি ভুনা দিয়ে নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। আর কোনো কিছুরই দরকার হবে না। আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।